আমরা বাঙালিরা পিঠা বলতে মূলত শীতের সময়কে বুঝি, কিন্তু যখন গরমে নতুন তাল বের হয় তখন সেই তাল দিয়েও পিঠা খেতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করে থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুমাস খাবার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ঐতিহ্যবাহী তালের বড়া রেসিপি। অনেকে অনেকভাবে এই তালের বড়াটা বানিয়ে থাকে, তবে আমি সচরাচর যেভাবে বানিয়ে থাকি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। এই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তালের কাঠ। এটাকে আমি সামান্য একটু পরিমাণ জ্বালিয়ে নিয়েছিলাম, তবে আপনারা চাইলে কিন্তু কাঁচা যে তালের কাঠ রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন, অথবা আগে থেকে সংরক্ষণ করে রাখা তালের কাঠও এখানে ব্যবহার করতে পারেন। তাল থেকে কিভাবে তালের কাঠ সহজে বের করতে হয় তার একটা টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে এখানে আমি ভালো মতন একটা হ্যান্ড উইক্সের সাথে মিশিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা অর্ধেক গলে যায় এবং কিছুটা পানি পানি হয়ে আসে তালটা। এই যে দেখুন, এখানে আমার তালের পিউরিটা কিন্তু ভালো মতন চিনির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। অবশ্যই এখানে সুজিটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, যাতে করে এই পিঠাটা অনেকদিন পর্যন্ত সফট থাকে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এটা অবশ্যই দিতে হবে, এতে করে পিঠাটা কিন্তু অনেকটা পরিমাণ ফুলকো হবে। দিয়ে দিচ্ছি এখানে নারকেল চিনির সাথে জাল করে। এখানে আমি ড্রাই কোকোনাট ইউজ করেছি, তাই এভাবে করে দিয়েছি। এটা আমি কিভাবে করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, তবে আপনারা এখানে চাইলে কোরানো নারকেলটা ইউজ করতে পারেন, এতে করে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসে। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ড্রাই কোকোনাট, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ পানি। চিনিটা গলা পর্যন্ত আমি এখানে এটাকে জাল করে নিব। ব্যাস, এভাবে তৈরি হয়ে যাবে আমাদের যে কোকোনাট রয়েছে সেটা। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে কিন্তু এটা তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন, এরকম থাকবে। এটাই আমি পিঠাতে ইউজ করেছি। আপনারা যদি এখানে ড্রাই কোকোনাটটা ইউজ না করেন, শুধুমাত্র কোরানো নারকেল ইউজ করেন, অথবা কোরানো নারকেল ইউজ না করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আরো আধা কাপ পরিমাণ চিনি অ্যাড করতে হবে। মোট এখানে 1.5 কাপ পরিমাণ চিনি অ্যাড করতে হবে। যেহেতু আমি নারকেলের মধ্যে চিনি ইউজ করেছি, সেহেতু আমি প্রথমে 1 কাপ চিনি নিয়েছিলাম, কিন্তু আপনারা যদি নারকেলের মধ্যে এখানে চিনি ইউজ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 1.5 কাপ পরিমাণ চিনি দিতে হবে। আমি এখানে একটু একটু করে পানি দিয়ে এটাকে ভালো মতন মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু বেশ অনেকটা পরিমাণ ঘন হবে, আশা করছি দেখেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণ ঘন হবে। এবার আমি এটাকে 30 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। সে সময়ের মধ্যে এটা কিন্তু আরো অনেকটা বেশি ঘন হয়ে যাবে, কারণ এর মধ্যে যে সুজিটা রয়েছে সেটা কিন্তু ফুলে যাবে, সেক্ষেত্রে অনেকটা পরিমাণ পানি সোপ করে নিবে। তো আপনাদের বুঝে শুনে সেই অনুযায়ী এখানে মিশিয়ে নিতে হবে পানিটা। খুব বেশি পাতলা এই ব্যাটারটা হলে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না, অর্থাৎ পিঠার যে শেপগুলো রয়েছে সেটা কিন্তু সুন্দর মতন আসবে না এবং ফুলতেও চাবে না। এই তো আমরা এখানে আধা ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন, ব্যাটারটা কিন্তু আগের চেয়ে বেশ অনেকটা পরিমাণ ঘন হয়ে গিয়েছে। এটাকে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলায় একটি প্যানে আমি ভালো মতন তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে করে গোল গোল করে দিয়ে নিচ্ছি, এতে করে শেপগুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে থাকবে। এই যে এখানে আমার 1 ব্যাচ পরিমাণ পিঠা দেওয়া হয়ে গিয়েছে। আর এটা কিন্তু আপনারা যখন ভাজবেন তখন খেয়াল করবেন যেটা ভাজতে ভাজতে বেশ অনেকটা পরিমাণে ফুলে উঠছে। এগুলোকে আমি এই পাশ ওপাশ ঘুরিয়ে ভালো মতন ভেজে নিচ্ছি, তবে এটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, সেক্ষেত্রে পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরে বেশ অনেকটা পরিমাণ শক্ত হয়ে যাবে এবং পিঠাগুলো বেশ অনেকটা পরিমাণ তেতোও লাগতে পারে। এই তো দেখুন, এখানে এই পিঠাগুলো আমার হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি তেল থেকে এই পিঠাগুলো ছেঁকে তুলে নিচ্ছি। আমার এখানে এক একটা ব্যাচ ভাজতে 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। আপনাদের চুলার আঁচ অনুযায়ী এটা একটু কম বেশি লাগতে পারে। এবার আমি সবগুলো তালের বড়াকে একইভাবে ভেজে নিচ্ছি। এই তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সহজ তালের বড়া। এই পিঠাটা 3-4 দিন পর্যন্ত অনায়াসে বাহিরে ভালো থাকে এবং একটুও কিন্তু শক্ত হয়ে যায় না, যেহেতু আমরা এটার মধ্যে ময়দা ইউজ করেছি এবং বেকিং পাউডার ইউজ করেছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পিঠাটা কতটা পরিমাণ সফট হয়েছে আর ভিতর দিকটা কিরকম হয়েছে। আশা করছি দেখেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে দেখার অনুরোধ রইল। আশা করছি হতাশ হবেন না। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজে একটি ফলো করে পাশেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।